মন্ত্রী অকরা সকপাইনা সাকা গো ব্যাক স্লোগান রিবুই তুমফ্লাউই থাকা বিশ্রামগন মন্ত্রী অকরানি মানজাক মুंबाई लोकगथुमुं पांदा সংসাজাকনা তংমানি ফিয়াবা মন্ত্রী অকরা সকপাইনা সাকা বিশ্রামগঞ্জ লাহার কতর অংখরে হিমবত খ্লাইলাই গো ব্যাক স্লোগান রিলাইখা ইপ্রা মথা বদল ইয়াগুলো কাশুখা পুলিশ গো ব্যাক উনি আমাদেরকে বললেন তীব্রমতাটা দেখা যাবে না। কোনো একটা রাজনৈতিক মঞ্চতে উনি বলেছেন তীব্রমতাকে আর দেখতে পাবো না, ওটা তো হারিয়ে যাবে। আমার তো সন্দেহ ওনার কি সিট নিয়ে হারিয়ে যায়। 2026 এডিসি নির্বাচনের পর ওনার পার্টি যে 28 সিটে 30টা পাবে বললেন, উনি নিয়ে হারিয়ে যায় যদি এই কমিটমেন্টে যদি না রাখতে পারে। এটাই আমার আশঙ্কা আর কি। উনি ভালোভাবে থাকুক, সুন্দরভাবে থাকুক, ওনার মুখ্যমন্ত্রীকে বজায় থাকুক, সেটা আমি চাই, ওনার শুভকামনা করি। কিন্তু এই অশুভ কথা বলে উনি নিজের কেরিয়ারটা খতম না করুন। কারণ উনি 2016-তে এসেছেন, আমি 2014 থেকে বিজেপিতে আসি। ওনাকে যেসব মুক্তধারা দেয়, বিপ্লব দেয়, সুনীল দেওটার পার্টিতে গ্রহণ করেছে, ওই সময় আমি আসলাম। আমি প্রাক্তন বিএসসি চেয়ারম্যান চললাম মাটি ব্লক। উনি যে উল্টাপুল্টা কথা বলেন, 100 বছরের মধ্যেও রোমান স্ক্রিপ্টে করে লেখার উনি দেবেন না। উনি কি জানেন, ওনার বাবার নামে এখনো ব্রাহ্মণবাড়িয়াতে কারেন্ট বিল আছে মাখন লাল সাহের নামে। উনি ওনার চিন্তা করুন, আবার ওই প্রাক্তনে আবার বর্তমানে হয়ে আছে, এটা চিন্তা করুন। মহারাজের সঙ্গে যারা বেমানি করেছেন ওরা সব গেছে না। এক্স এমপি রেবডি ত্রিপুরা থেকে শুরু করে বহুত কিছু গেছে না। উনি ওনার সিটের লোকে লাগে চিন্তা করুক, সেটা আমি ওনাকে দোয়া করি। দাদা আপনার নাম? আমার নাম রাজীব দেববর্মন, প্রাক্তন বিএসসি চেয়ারম্যান চলে মাটি ব্লক। আগে বিজেপিতে আসলাম, এখন ত্রিপুরা মোটরতে আছি।